স্বাধীনতা দিবস ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্য জাগিয়ে তুলতে ইসলামপুরে তিরঙ্গা র্যালির আয়োজন করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ জওয়ানরা। বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক পড়ুয়া, শিক্ষক সহ এলাকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শুরুর আগে সকলে বন্দে মাতরম গান গেয়ে র্যালিটি শুরু করা হয়। ইসলামপুর ব্লকের ধানতলা এলাকার কাঁচনা এমএসকে ময়দান থেকে এই র্যালি শুরু হয়ে জাতীয় সড়ক ধরে ফের স্কুল ময়দানে গিয়ে শেষ হয়। র্যালি শেষ হওয়ার পর সকলে মিলে জাতীয় সঙ্গীত গেয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে দেশপ্রেমের বার্তা দেন জওয়ানরা। এই র্যালিতে মূলত কাঁচনা এমএসকে এবং ন্যাশনাল চিলড্রেন একাডেমি নামে ওই এলাকার দুই স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। সবশেষে পড়ুয়াদের হাতে সিআরপিএফ এর পক্ষ থেকে কেক, বিস্কুট, চকলেট সহ বিভিন্ন খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। আজকে আমাদের তিরঙ্গা যাত্রা ছিল সিআরপিএফ এর তরফ থেকে। আমরা ন্যাশনাল চিলড্রেন একাডেমি এবং কাঁচনা এমএসকে এবং গাইসালন গ্রাম পঞ্চায়েত আমরা সকলে সহযোগিতা করে এই তিরঙ্গা যাত্রা আমরা করি। এই তিরঙ্গা যাত্রা আমাদের স্কুল থেকে শুরু হয় এবং বাইপাস হয়ে গাইসালওয়ান গ্রাম পঞ্চায়েত এবং গাইসাল হাট হয়ে আমরা আবার পুনরায় আমরা এখানে এসে জনগণের সঙ্গীতের মাধ্যম দিয়ে এটাকে আমরা এখানে সমাপ্তি করেছি। কেমন লাগছে আর কি বিএসএফ এর তরফ থেকে? হ্যাঁ, আজকে ওরা যা করলো আমরা এটা কোনোদিন ভুলতে পারবো না। আমাদের দেশের যেটা দরকার, দেশের জনগণের যেটা দরকার, যারা এতদিন পর্যন্ত জানতো না যে আমাদের দেশ কি আছে, আমরা কি করতে পারি, আমাদের কি করতে হবে, এটা আজকে আমরা বুঝতে পারলাম এবং আমাদের ছাত্রছাত্রীরা বুঝতে পারলাম। ভবিষ্যতেও আমরা এটা আরো ভালোভাবে এটা আমরা করব। বলছি যে সিআরপিএফ এর যে আজকে যে এই দেশকে নিয়ে যে জাগ্রতের যে আজকের এই কর্মসূচি ছিল, তাতে এই যে ছোট ছোট বাচ্চারা এদের জীবনে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছে? আমার মনে হয় এটা ভালো প্রভাব ফেলবে। এরা বুঝতে পারলো দেশভক্তি কি। তিনি আমাদের একজন জওয়ান, তিনি এই সম্বন্ধে ডিটেলস বললেন। আশা করি ওনারা বুঝতে পারছেন, আমরা বুঝলাম যে আমাদের কি করতে হবে দেশের জন্য। आज जो है जैसे आप लोग सब जानते हैं कि पूरे भारत में जो है हर घर तिरंगा रैली जो है आयोजित की जा रही है। 80वां स्वतंत्रता दिवस हम लोग मनाने जा रहे हैं, तो उसके उपलक्ष्य में जो है पूरे भारत में जो है हर घर तिरंगा रैली आयोजन किया जा रहा है। तो एक छोटा सा कार्यक्रम हमने भी 199 बटालियन सीआरपीएफ की तरफ से ये रखा था यहाँ पे, और हम ये प्रोग्राम इसलिए ऑर्गेनाइज किए ताकि जो है हम बच्चों के साथ मिल करके यहाँ के जो हमारे स्वतंत्रता संग्राम में जो शहीद हुए हैं, जिन्होंने इसकी आज़ादी में अपना बलिदान दिया है, उन लोगों को जो है हम लोग याद कर सकें और बच्चों को एक मैसेज दे सकें कि जो है हमारे जो बलिदानी हैं, जिन्होंने इस देश को आज़ाद कराने में जो अपना बलिदान दिया है, उनको हम याद कर सकें तथा साथ में इन बच्चों को भी जो है आगे बढ़ने का जो है हम एक संदेश दे सकें, जैसा कि स्पीच के माध्यम से हमारे एक एसआई साहब ने दिया था यहाँ पे। जी, हमारा यही मसला है। सर, आज का जो कार्यक्रम था, ऐसा तो आप लोग मतलब ये बॉर्डर में करते होंगे, लेकिन आज देखा जा रहा है कि आप लोग मतलब ये गांव में आके ऐसे किए, कैसा लगा ये कार्यक्रम? बहुत अच्छा था। यहाँ के स्टाफ ने भी, यहाँ के नगर पंचायत ने भी और स्कूल स्टाफ ने भी, सब बच्चों ने बहुत अच्छा अपना बढ़ चढ़ के योगदान दिया और बच्चों में भी जो है जोश देखने को मिल रहा था आज़ादी के प्रति। अपने जो है जिन्होंने इस देश को आज़ाद कराने में अपना बलिदान दिया है, उन लोगों के प्रति भी जो है इन्होंने काफ़ी उत्सुकता दिखाई है। और आपने देखा ही होगा जय घोष